অনেকে বিশেষ করে আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা মিষ্টি মিষ্টি কথা শুনে সেখানে বিনিয়োগ করে ফেলেন, কিন্তু একবার না বুঝে বিনিয়োগ করলে সারা জীবন আপনার এই সমস্যাটার ভুগতে হবে এবং সেখান থেকে আপনি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি যার প্রজেক্ট দেখাবো উনি হচ্ছেন অধ্যক্ষ একরামুল হক। উনি এই পর্যন্ত যতগুলা প্রজেক্ট করেছে প্রতিটা প্রজেক্টের ভিডিও আমি করেছি এবং আমি দেখেছি যে তার কথার সাথে কাজের মিল সবসময়ই রয়েছে। তো আমার ইউটিউব চ্যানেল এবং এই ফেসবুক পেজে কিন্তু তার প্রতিটা ভিডিও দেয়া আছে, আপনারা নিজেরা চাইলেও কিন্তু এই ভিডিও দেখে যাচাই করতে পারবেন। এই প্রজেক্টটি পড়েছে মধুস্মৃতি 2 সি ব্লকে। আপনারা এখানে কিভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, আর হাতের বামে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আল্লাহ করিম জামে মসজিদ। সোজা রোডটা দেখতে পাচ্ছেন, এই রোড দিয়ে সরাসরি আপনারা ওই প্রজেক্টে যেতে পারবেন। এখান থেকে বেশি একটা সময় লাগবে না। হাতের এই বামে জাস্ট 30 সেকেন্ডের দূরত্বে পাবেন হচ্ছে লালমাটিয়া, তারপর হচ্ছে ধানমন্ডি। তো আপনারা ভালো করে জানেন ধানমন্ডিতে বাংলাদেশের নাম করা প্রায় প্রতিটি ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে। তো আপনারা কিন্তু ওখানে থেকে আপনার বাচ্চাদের এখানে পড়াতে পারবেন। তাছাড়া ধানমন্ডির সকল সুযোগ সুবিধা কিন্তু আপনারা ওখানে থেকে উপভোগ করতে পারবেন। আর এদিক দিয়ে মাত্র 5 থেকে 10 মিনিটের দূরত্বে বাংলাদেশের নাম করা বেশ কয়েকটা স্কুল এবং কলেজ পাবেন, লাইক সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ, প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, এবং 7 থেকে 8 মিনিটের দূরত্বে পাচ্ছেন সংসদ ভবন। আল্লাহ করিম থেকে সোজা একটু সামনে আসলেই পড়ব হচ্ছে বেড়িবাঁধ বছিলা 3 রাস্তা মোড়। 3 রাস্তা মোড় থেকে একটু সামনে আসলে হাতের বামে পাবেন হচ্ছে বুদ্ধিজীবী কবরস্থান, আর হাতের ডানে হচ্ছে এসপিবিএনের হেডকোয়ার্টার। বর্তমানে এখানে আর্মি ক্যাম্প আছে। তারপরে হাতের বামে পাবেন হচ্ছে র্যাব 2 এর হেডকোয়ার্টার। র্যাব 2 হেডকোয়ার্টার পার হয়ে সোজা একটু সামনে আসলে পড়বে হচ্ছে বছিলা ব্রিজ। বছিলা ব্রিজ পার হয়ে একটু সামনে আসলে পড়বে ঘাটার চর। আর এখানে কিন্তু আপনারা অ্যাভেলেবেল বাস পাবেন, ঢাকা শহরের যে কোনো প্রান্তে খুব ইজিলি চলে যেতে পারবেন। ঘাটার চর পার হয়ে একটু সামনে আসলে হাতের বামে আপনারা সাউথ ব্রিজ স্কুল পাবেন, নতুন একটি ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে এখানে। তারপরে হাতের ডানে বেশ কয়েকটা শিশু পার্ক পাবেন আপনারা। শিশু পার্ক পার হয়ে একটু সামনে আসলে হাতের বামে একটা রোড দেখতে পারবেন আর হাতের ডানে একটা রোড দেখতে পারবেন। আপনাদের হাতের ডানে যেতে হবে। তো মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যদি আসেন একেবারে সোজা কিন্তু এখানে চলে আসতে পারবেন, আপনাদের কোনো ডানে বামে যেতে হবে না। তো ওই রোড দিয়ে ঢুকে একটু সামনে আসলেই হাতের বামে আপনারা একটা কমিউনিটি সেন্টার দেখতে পারবেন। এটা হচ্ছে মধুসিটি 2 এ এবং বি ব্লকের মেইন রোড। ওই রোড দিয়ে ঢুকে জাস্ট কয়েকটা প্লট পরে হাতের বামে পাবেন হচ্ছে আকিস ফাউন্ডেশনের মাদ্রাসা, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মানের মাদ্রাসা। তারপর হচ্ছে আকিস ফাউন্ডেশনের স্কুল এবং কলেজ, এবং এখানে একটা হসপিটাল আছে যেটার নাম হচ্ছে মনোরা হসপিটাল। আর প্রজেক্টটি পড়েছে হাতের ডানে সি ব্লকে। আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন রোড, সরকারি 120 ফিটের প্রস্তাবিত। তো যখন এই রোডটা কমপ্লিট হয়ে যাবে এই প্রজেক্টের ভ্যালু কিন্তু অনেক বেড়ে যাবে। তো এই সোজা ওয়াক ইন ডিস্টেন্সেই হাতের ডানে পাবেন হচ্ছে আটটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, তার পিছনে হচ্ছে আপনারা ভাওয়াল কলেজ পাবেন। তো আমরা এখন সরাসরি প্রজেক্টে চলে যাব। মেইন রোডের সাথেই হচ্ছে 40 ফিটের এভিনিউ রোড, এটা হচ্ছে সি ব্লকে ঢোকার মেইন রোড। তো 40 ফিট রোড দিয়ে ঢুকে জাস্ট 1 থেকে 2 মিটার ওয়াক ইন ডিস্টেন্সে হাতের বামে পাবেন হচ্ছে 1 নাম্বার রোড। 1 নম্বর রোড দিয়ে ঢুকে হাতের ডানে হচ্ছে প্রজেক্টটি পড়বে। আলরাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড থেকে আজকের এই ভিডিওতে হেল্প করবো হচ্ছে সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর স্যার একরামুল হক। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছি। আপনি কেমন আছেন? স্যার আছি আলহামদুলিল্লাহ। তো আজকে তো আমরা মূলত আপনাদের একবারে নতুন প্রজেক্ট 11 এবং 12 দেখাবো। জি জি, টিচার্স প্যালেস 11 এবং টিচার্স প্যালেস 12। তো স্যার বর্তমানে শেয়ার ভিত্তিক প্রজেক্ট তো অনেক জনপ্রিয়, কারণ প্রচলিত বাজার মূল্য থেকে অনেক কমে পাওয়া যায়, মাসিক কিস্তিতে নেওয়া যায়। বাট অনেক জায়গায় কিন্তু মানুষ বিনিয়োগ করে ধরা খাচ্ছে, মানে বিনিয়োগ করতেছে বাট দেখা যাচ্ছে যে দিন শেষে হচ্ছে প্রজেক্ট হ্যান্ডওভার হচ্ছে না বা কাজ বন্ধ হয়ে আছে। যে প্রত্যাশা নিয়ে আসলে হ্যাঁ। আগাচ্ছে সেই প্রত্যাশা ফ্লাপ হচ্ছে না। আমরা তো জাস্ট মনে হয় 15 দিন আগে আপনার লাস্ট 2টা প্রজেক্টের ভিডিও করছিলাম। জি জি। তো 15 দিন আগে যে আমরা কাজ করেছিলাম এবং বর্তমানে আজকে আমরা ফুটেজ নিয়ে আসছি, তো
এটা যদি একটু বলতেন যে বর্তমানে কতটুকু আপডেট হয়েছে এই গত 15 দিনে। আচ্ছা, গত 15 দিনে আমরা যদি টিচার্স প্লেস 2 থেকে শুরু করি, 1 যেহেতু হ্যান্ড ওভার হয়ে গেছে, টিচার্স প্লেস 2 যেটা আছে ওটা হলো আমাদের টাইলসের কাজ, তখনও চলমান ছিল। এখন 11th মোমেন্টে আর কি, শেষ মুহূর্তে টিচার্স প্লেস 2 এবং যেটা আমি শুনলাম যে ওখানে রঙের কাজও মনে হয় শেষ হয়ে গেছে। হ্যাঁ, রঙের কাজও অলমোস্ট শেষ। এখন বাহিরের যে রংটা, গ্রিল এগুলো রং হয়ে গেছে। এরপরে আপনার সিরামিক টাইলস যেটা, এটাও বাইরে করা হয়ে গেছে। এখন শুধু বাকি আছে হচ্ছে আপনার বৃষ্টির কারণে আমরা বাইরের পেইন্ট রংটা করতে পারতেছি না। আচ্ছা, বৃষ্টি আমরা চিন্তা করছি মিনিমাম 5 দিন সময় না দিলে, না শুকালে যদি আমরা রং ড্যাম হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। 3 নাম্বার যেটা, আর 3 নাম্বারের আগে যখন আপনি দিয়েছিলেন তখন তো আমরা 7 নাম্বার ছাদ ঢালাই দিয়েছিলাম, সেটা আপনি দেখাইছিলেন। বাট এখন অলরেডি আমাদের 8 তলা সেন্টারিং শেষ হয়ে গেছে। আচ্ছা, 4 নাম্বারটা? আর 4 নাম্বারটা গাঁথনি শেষ পর্যায়ে আর কি। আর যেটা হচ্ছে আমরা 6 নাম্বার করছিলাম, ওটা তো লাস্ট আমরা দেখছিলাম যে 4 তলার ছাদের ঢালাই, আমরা 4 তলা, এখন দেখলাম যে 5 তলার সেন্টারিং শেষ পর্যায়ে। তো এটা আসলে বলার বা দেখানোর উদ্দেশ্য কি, যে আপনি যেখানেই বিনিয়োগ করেন আপনি একটু প্রিভিয়াস জায়গাগুলো দেখবেন যে তারা কি ধরনের কাজ করে, না হলে কিন্তু আপনি যে জায়গায় যাবেন বিপদে পড়ে যাবেন। তো আমরা আজকে যে হাউজিং এ আসছি, এটার নাম হচ্ছে মধু সিটি 2। মধু সিটি 2, এটা হচ্ছে সি ব্লক। অলরেডি আমরা দেখাইছি আপনারা কিভাবে আসবেন। এখানে যদি বলতেন যে কতটুকু জায়গা নিয়েছেন বা কিভাবে কি করতেছেন। আচ্ছা, লাস্ট 15 দিন আগে যখন আমি আপনার মাধ্যমে ভিডিওটা দেই, তখন এখানের ডিসকাশন শেষ পর্যায়ে ছিল। আচ্ছা আচ্ছা, এই কারণে আমরা তখন ইনফরমেশনটা দিতে পারি নাই। বাট এখন আমরা অলরেডি যেহেতু আমাদের সব শেষ, তো আমরা অলরেডি চলে আসছি মধু সিটি 2 এ ব্লকে। তো আমাদের কয়েকটা প্রজেক্ট আছে, আমরা এখন সি ব্লকে আসছি। এটা হচ্ছে আপনার, আমরা যে রোডটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার মধু সিটি 2 সি ব্লকের 1 নাম্বার রোড। আচ্ছা, তো আমাদের এখানে 11 নাম্বার যে প্রজেক্ট টিচার্স প্যালেস 11 যেটা, এটা হচ্ছে 1 নাম্বার এবং 2 নাম্বার রোড, দুইটা রোড মিলাইয়ে 10 কাঠা জায়গা। তো এখানে হচ্ছে 5 কাঠা, ওই পাশে হচ্ছে 5 কাঠা, ওই পাশে রোড পাইছে, এই পাশে রোড পাইছে। তো এটা হচ্ছে 11 নাম্বার প্রজেক্ট, আর ওই পাশে হচ্ছে 12 নাম্বার রোডে হচ্ছে টিচার্স প্যালেস 12, 12 নাম্বার প্রজেক্ট আর কি। তো আমরা যদি 11 নাম্বার প্রজেক্টের বিষয়ে আমরা বলি, সেটা হলো এটা আমাদের 10 কাঠা জায়গা। আচ্ছা, টোটাল হচ্ছে 10 কাঠা জমি। 10 কাঠা জায়গা, যেহেতু আমাদের দুই সাইডে রোড আছে, আমরা এক সাইড দিয়ে ঢুকবো আর এক সাইড দিয়ে বের হওয়ার আমাদের স্কোপ আছে। তো এখানে আরেকটা সুবিধা হচ্ছে আপনার প্রত্যেকটা ফ্ল্যাটই রোড পাচ্ছে। আচ্ছা, মানে 1 নাম্বার রোডের দিকে আমাদের 2টা ইউনিট থাকবে, 2 নাম্বার রোডের দিকে ফেস থাকবে 2টা ইউনিটের। তাহলে এখানে আমার 10 কাঠায় 4টা ইউনিট হচ্ছে এবং প্রত্যেকটা ইউনিটই রোড পাচ্ছে। তো এখানে আমরা 10 কাঠা জায়গায় 4টা ইউনিট করলে আমরা রেজিস্ট্রি করে দিচ্ছি হলো প্রায় 1800 স্কোয়ার ল্যান্ড শেয়ার। আচ্ছা, আর কমন স্পেস সহ এখানে প্রায় 1550 পাচ্ছেন। আর ইউজেবল ধরেন 1350 থেকে 1350। এটা হচ্ছে ভিতরে কার্পেট এরিয়া। জি জি। আর বিল্ডিংটা কয়তলা হবে স্যার? বিল্ডিংটা হচ্ছে G+9। G+9। আর টপ ফ্লোরে কি ধরনের সুবিধা থাকবে? আচ্ছা, টপ ফ্লোরে হচ্ছে আমাদের তো টিচার্স প্যালেসের প্রত্যেক প্রজেক্টে একটা লাইব্রেরি থাকে, ডিজিটাল লাইব্রেরি থাকে। এরপরে কমিউনিটি কনফারেন্স রুম। এই কমিউনিটি কনফারেন্স রুমটাকে আমরা একটু স্ট্যান্ডার্ডলি একটু সুন্দর করে সাজাবো, ডেকোরেশন করব, যাতে আমরা মিনি কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহার করতে পারি। আচ্ছা, মনে করেন যদিও আমরা এটার গেটে আমাদের কমিউনিটি সেন্টার আছে, অলরেডি আছে, দেখছেন তো, এখান থেকে 1 মিনিটের ওয়াকিং ডিসটেন্স, সর্বোচ্চ 1 মিনিট রাখবে না। তারপরে একটা বিষয় হচ্ছে কি, যে মনে করেন আমাদের এখানে 36 জন ফ্ল্যাট ওনার থাকবেন, তো কারোর ছেলের জন্মদিন, এই জন্মদিন উপলক্ষে তো আর কমিউনিটি সেন্টারে অনেকে যায় না, তো যদি নিজের বিল্ডিং এর উপরে এরকম একটা সুযোগ সুবিধা থাকে, তাহলে এখানে ইন্টারনালি তারা এই প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করতে পারবেন আর কি। এই কারণে আমরা এই বিষয়গুলো নিশ্চিত করার চেষ্টা করছি আর কি। আচ্ছা, আর কয়টা বেডরুম, তারপর হচ্ছে বারান্দা, এগুলো থাকতেছে? আচ্ছা, এখানে আমাদের প্রত্যেকটা ফ্ল্যাটে থাকবে হচ্ছে আপনার 3টা করে বেডরুম, যেহেতু জায়গা বড় বড় বেডরুম থাকবে। এরপরে 3টা বাথরুম থাকবে, 3টা বারান্দা থাকবে, ড্রয়িং ডাইনিং, একটা ডাইনিং, একটা ড্রয়িং, একটা কিচেন। আর কার পার্কিংটা কি সবাই পাবে? কার পার্কিং সবাই পাবে না, যেহেতু 36টা ফ্ল্যাট, জায়গা তো ছোট। এখন পর্যন্ত আমাদের যে প্ল্যান, তাতে সবাই, আমরা যেহেতু বেসমেন্ট করব না, বেসমেন্ট করলে আসলে কি হয়, একটা কার পার্কিং আমরা বিক্রি করি 4 লাখ টাকা, বাট বেসমেন্ট করলে একটা পার্কিং এর জন্য খরচ চলে আসে 7 লাখ টাকা। ও, তাহলে তো লস প্রজেক্ট, তাহলে তো লস। এটা যদি আমি, অনেকে করে কি
যে আপনার বেসমেন্ট করে এটা শেয়ার হোল্ডারদের উপরে হুম 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 দিয়ে দেয়। এতে কি হয় যে আলটিমেট কিন্তু শেয়ার হোল্ডারদেরই লস। লস। তো এই কারণে আর সবার তো আবার পার্কিং লাগেও না। হুম 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 যেহেতু সবার পার্কিং লাগে না, সেই হিসাবে আমরা পার্কিংটা সেপারেট রাখছি। যাদের প্রয়োজন হয় তারা নিবে না, যাদের প্রয়োজন না তাদের খালি খালি টাকা খরচ করে লাভ নেই। আচ্ছা, এটা তো এটাতে স্যার ল্যান্ড শেয়ার কত করে চাচ্ছেন? এটা ল্যান্ড শেয়ার হচ্ছে 12 লাখ টাকা। এটা হচ্ছে ল্যান্ড শেয়ার। ল্যান্ড শেয়ার আর কনস্ট্রাকশন বাবদ কিরকম লাগবে? কনস্ট্রাকশন বাবদ আমাদের চিন্তা ভাবনা হচ্ছে হয়তো 28 থেকে 30 লাখের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। হয়ে যাবে। আর এর পেমেন্ট প্রসিডিউরটা কিভাবে কি করবে? আচ্ছা, পেমেন্ট প্রসিডিউর সেটা হচ্ছে যারা এখান থেকে শেয়ার নেবেন 2 লাখ টাকা বুকিং দিবেন। বুকিং দেওয়ার পরে বাকি যে 10 লাখ টাকা থাকবে এটা 2-3টা কিস্তিতে দিতে পারবেন। আচ্ছা, এটা অন্যান্য প্রজেক্টে আপনার ল্যান্ড শেয়ারের যে প্রাইসটা এটা তো এট টাইম দিয়ে রেজিস্ট্রেশন নিতে হয়। তো এটা আপনার 2-3টা কিস্তিতে দিতে পারবে। আপনার এটার সর্বোচ্চ টাইম কতদিন থাকবে? এটার সর্বোচ্চ টাইম হচ্ছে আপনার 4 মাস। 4 মাস। 4 মাস। তো 4 মাসের মধ্যে দিয়েছে। হ্যাঁ, এর আগে কেউ রেজিস্ট্রি নিলেন, আর যদি কেউ না নেন সর্বোচ্চ 4 মাসের মধ্যে টাকাটা দিয়ে আমরা ও মানে এখন যদি কেউ চায় রেজিস্ট্রি নিতে পারবে? হ্যাঁ, রেজিস্ট্রি নিতে পারবে। আচ্ছা, তো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। অনেক জায়গায় দেখা যায় যে বায়না করে, আবার সময় নেই, একটা ঝামেলা থাকে, একটা রিস্ক থাকে। তো দেন আমরা কনস্ট্রাকশনটা যখন শুরু করব, কনস্ট্রাকশন আমরা 6 মাস পরে শুরু করব। আচ্ছা, তখন আমরা কনস্ট্রাকশনের আগে আমরা 3 লাখ টাকা করে পাইলিং বাবদ নিয়ে নিব। এরপরে যেটা অ্যামাউন্টটা থাকবে এটা প্রতি মাসে আমরা এটা কিস্তিতে নিয়ে নেব। ওটা হচ্ছে প্রতি মাসে কিস্তি যাবে? প্রতি মাসে কিস্তিতে নিয়ে নেব। আর কয় বছরের মধ্যে হ্যান্ডওভার করবেন? এটা হচ্ছে 3 বছর। সর্বোচ্চ 3 বছর? সর্বোচ্চ 3 বছর। 36 মাসের কিস্তি থাকবে। তো আমরা এখন বর্তমানে তার 12 নম্বর প্রজেক্টে আছি। এটা হচ্ছে 3 নম্বর রোড স্যার? 3 নাম্বার। আচ্ছা, এর আগে আমরা করছি হচ্ছে আপনার ওইটার পিছনে না? ওটা হচ্ছে 1 আর 2 নম্বর রোডের মধ্যে ছিল, আর এটা হচ্ছে আপনার 3 নম্বর রোড। আর এটা হচ্ছে সেই 40 ফিটের রোড। তো ওই মেইন রোড থেকে ঢুকে 40 ফিট দিয়ে জাস্ট 3 নম্বর রোড ঢুকে আমরা যদি আরেকটু জিনিস দেখি, এটা হচ্ছে আপনার আকিস ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ মাদ্রাসা, এবং ওইটার সাথে হলো মনোয়ারা হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টার। আচ্ছা, 1-1.5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। এখানে টোটাল জায়গা কত স্যার? এটা হচ্ছে টিচার্স প্যালেস 12, জায়গা হলো 6 কাঠা। এখানে আমরা প্রতিটা ফ্লোরে 3টা করে ইউনিট করব। বিল্ডিংটা কয়তলা হবে? জি, G+9। আর তাহলে ল্যান্ড শেয়ার সাইজ কি রকম হবে? ল্যান্ড শেয়ারের সাইজ হচ্ছে আপনার এখানে 1450 স্কয়ার ফিট রেস্টি হবে। আপনার ভিতরে থাকবে 1250, আর একেবারে ইউজ করতে পারবে হচ্ছে 1080। 1080। বেডরুম হবে 3টা, বাথরুম 3টা, বেলকনি 3টা, একটা ডাইনিং, একটা ড্রয়িং, একটা কিচেন। একই সিস্টেম, বাট এটা থেকে ওটা একটু কম্পারেটিভলি বড় হবে। আচ্ছা আচ্ছা। আর টপ ফ্লোরে ওই সেম সুযোগ সুবিধা থাকবে? সেম সুযোগ সুবিধা। আচ্ছা। আর এখানে তাহলে ল্যান্ড শেয়ার কত করে? এখানে ল্যান্ড শেয়ার হচ্ছে আপনার এখানে 10 লাখ টাকা করে। 10 লাখ টাকা। আর কনস্ট্রাকশন বাবদ? কনস্ট্রাকশন ধরেন আপনার 25 থেকে 26 লাখ টাকার মতো লাগতে পারে। তার মানে হচ্ছে টোটাল 35 থেকে 36 লাখে কমপ্লিট হয়ে যাবে। আর এখানেও তো সেম পেমেন্ট প্রসিডিউর? সেম। 2 লক্ষ টাকা বুকিং, আর কনস্ট্রাকশনের আগে 3 লাখ টাকা 3 মাসের মধ্যে কিস্তিতে শেষ করতে 3 মাসের মধ্যে দিতে পারবে। আর হচ্ছে এটা কাজ ধরবেন কবে থেকে স্যার? এটা যে 6 মাস। এটাও 6 মাস পর কাজ ধরবেন আর কি। আচ্ছা, এই তো বুঝলাম আমরা এই ফ্ল্যাটের সুযোগ সুবিধা। এর বাইরেও ধরেন স্কুল কলেজ যদি আমি ধরি, যেমন অলরেডি তো আমরা হসপিটাল যদি বলি, আপনি এই যে এইগুলা দেখা যাচ্ছে, এটা হলো আপনার ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ। এই যে এটা কি আপনার এই রোড দিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ, এই যে এই রোডে, এই যে আপনার 1 নাম্বার রোড। তার মানে এখানে থেকে তার ছেলে মেয়ে এখানে স্কুল কলেজ হাই স্কুলে পড়া কিন্তু পড়াতে পারবে। এবং এটার পাশে এখানে স্টেডিয়াম হচ্ছে। আচ্ছা, স্টেডিয়াম হচ্ছে, এটা তো আপনার হাউজিং এর সাথেই। আর এই যে আমরা যেটা বলছি যে আকিস ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ এবং মাদ্রাসা, এখানে যে মাদ্রাসাটা আছে অত্যন্ত চমৎকার সুন্দর মাদ্রাসা। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলের, মানে এখানে অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি হওয়া লাগে, এবং যারা ভর্তি হয় তাদের হচ্ছে অ্যারাবিক এবং ইংলিশ এই 2টা ল্যাঙ্গুয়েজ তাদের বাধ্যতামূলক আর কি। আচ্ছা, এটা হচ্ছে আশেপাশে এগুলো আছে, পাশাপাশি এখানে আচ্ছা আপনার এইখান থেকে একটু সামনে আগালে নালন্দা স্কুল অ্যান্ড কলেজ, ছায়ানট পরিচালিত নালন্দা স্কুল অ্যান্ড কলেজ, এবং ওইটার সাথে আছে শাপলা
কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল, এরপরে আরও অনেক সরকারি স্কুল আছে। এরপর রিসোর্টের মধ্যে যদি আপনি বলি, গ্র্যান্ড ভাওয়াল রিসোর্ট কিন্তু এই প্রজেক্টের সাথে সাথে এটা অনেক নাম করা বর্তমানে, নামকরা, অনলাইনে আপনি অনেক সার্চ বর্তমানে দিলেই বুঝতে পারবেন। জি জি। আর পাশাপাশি এখানে আমি দেখলাম যে সাউথ ব্রিজ, ওটা মানে একটা ইংলিশ মিডিয়াম জি স্কুল। জি, সাউথ ব্রিজ ঢুকতে এখান থেকে হয়তো বা 3-4 মিনিট লাগবে যেতে। তো আপনি ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম সবই কিন্তু এই প্রজেক্টের কাছাকাছি পাচ্ছেন। আশেপাশে। এবং পাশাপাশি ধানমন্ডি এখান থেকে বেশি একটা দূরে না, ধানমন্ডিতে চলে আপনি আপনার বাচ্চাদের পড়াতে পারবেন। তো এই তো মোটামুটি আজকের আমাদের আর একটা সুবিধা হচ্ছে কি, যেহেতু আপনার সরকারি রোড 120 ফিটের যে রোডটা, ওইখান থেকে এই হাউজিং এ ঢুকতে 40 ফিটের রাস্তা ঢুকছে। আপনার মূল সরকারের যে 120 ফিটের রাস্তা, ওইখান থেকে এখানে আসতে সর্বোচ্চ ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে 1 থেকে 1.5 মিনিট। আচ্ছা, হ্যাঁ, এই যে সুযোগ সুবিধাগুলো, যেমন অনেক জায়গায় তো দেখা যায় যে মেন রোড থেকে হাউজিং এ যেতে আরো 4 কিলো 3 কিলো রিকশা ভাড়া 30 টাকা 40 টাকা। এটা হচ্ছে এটা ওই যে বাউন্ডারি, এটা হচ্ছে আপনার সরকারি রোড 120 ফিটের রাস্তা আর কি। আর একটা সুবিধা হচ্ছে কি, এই প্রজেক্টে 3 দিকে সরকারি রোড, এই যে গাড়িগুলো যাচ্ছে এটা হলো 120 ফিটের রাস্তা। এই যে আরেকটা কার্পেটিং রাস্তা, এর এই সাইডেও রাস্তা আছে, এবং এটার 3 দিকে কিন্তু লেক, সরকারি লেক। এটা ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট এখানে থাকবে। আপনারা আসলে সকলে জানেন যে শেয়ারিং যে প্রজেক্টগুলো আছে, এগুলা সব দিক দিয়ে মূলত বেনিফিটেড। তো এই কারণে অনেকে এটার সুযোগ সুবিধা নিতে চায় আর কি। তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা সরাসরি প্রজেক্টে আসবেন, এসে এই প্রজেক্টটা দেখবেন, এবং তাদের প্রিভিয়াস যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনারা দেখে দেন আপনার ডিসিশন নেবে যে এখানে ইনভেস্ট করার মতো কি না। আর যদি অনেকে দেখা যাচ্ছে কি যে ইনভেস্ট করে ফেলে, এসে দেখেই ইনভেস্ট করে ফেলে, তাদের প্রিভিয়াস যে রেকর্ডগুলো আছে এটা খেয়াল করে না, ওই মিষ্টি মিষ্টি কথা শুনে সাথে সাথে তারা সেখানে এঙ্গেজ হয়ে যায়। এতে যেটা হয় যে তারা ফিউচারে যেভাবে কথা দিয়েছিল ফিউচারের জন্য, সেই কথা আসলে রাখতে পারে না। এর প্রেক্ষাপটে যারা ইনভেস্ট করে ফেলেন সাডেনলি এসে, তারাই ক্ষতিগ্রস্ত হন। এই কারণে আপনাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যেহেতু আপনাদের কষ্টে অর্জিত টাকা, আপনারা ইনভেস্ট করার আগে অবশ্যই তাদের প্রিভিয়াস রেকর্ডগুলো, তাদের কাজের কোয়ালিটি, এই সব কিছু কমিটমেন্ট, এগুলো আপনারা খোঁজ খবর নিয়ে দেন আপনারা ইনভেস্ট করবেন। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট থাকলো। তো সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।